বন্ধুরা, আমি এখন দুটো এক্সারসাইজ করে দেখাবো। যে এক্সারসাইজ দুটো যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক যে চাপ, সেই চাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। আসলে আমরা শারীরিক যে সমস্যা তৈরি হয় আমাদের, সাধারণত নানা রকম হতাশা, ডিপ্রেশন থেকে আসে আমাদের মানসিক কষ্ট। সেই মানসিক কষ্ট কিন্তু আমাদের শরীরের উপর প্রভাব ফেলে। তার ফলে কি হয়, শরীরের নার্ভ তখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। দুর্বল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কি হয়, নার্ভ আমাদের শরীরের কিন্তু যোগসূত্র স্থাপনের একটা মাধ্যম। তো সেই যোগসূত্র মাধ্যমটা যদি কাজ করতে অক্ষম হয়ে পড়ে ধীরে ধীরে, তাহলে শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু আমাদের কি হয় না, প্রভাব পড়ে। তার ফলাফলটা আমরা কিন্তু ধীরে 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 উপলব্ধি করতে পারি। সেটা ক্রনিক হয়ে যায়। তার ফলে নানা রকম শরীরের মধ্যে নানা রকম সমস্যা তৈরি করে। তো সেই সমস্যা থেকে আমরা দিকে যদি কাটিয়ে উঠতে না পারি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন বড় ধরনের রোগে পড়ে যেতে পারি এবং আমাদের জীবনের চলার পথে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তাই সেটা থেকে আমার দিকে বাঁচতে গেলে পরে কি করতে হবে, আমার দিকে যোগাসনের মাধ্যমে যেতে হবে। যার ফলে যোগ এমনই একটা সাধনা বা যোগ এমনই একটা প্র্যাকটিস বা এমনই একটা অনুভূতি, যেটাকে উপলব্ধি করতে পারলে কিন্তু যোগের প্রতি সে চলে যাবে এবং সমস্ত সমস্যার সমাধান সে নিজে নিজেই ধীরে ধীরে করতে পারবে। কিন্তু তার জন্য একটা মাধ্যম দরকার। তো আমি চাই আপনারা শিখুন, শিখে কিন্তু আপনাদের শারীরিক মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পান। তো আমি এটা দেখাচ্ছি, যেটা আমাদের শরীরের হাত এবং পায়ের পেশি আরো শক্তিশালী হবে। আবার হাত আর পা এই দুটো আমাদের কিন্তু চলার গতি, যেমন পা, হাত কিন্তু আমাদের কাজের গতি দেয় এবং চলার গতি দেয় পা। তো এই দুটিকে যদি আমরা সঠিকভাবে না ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের জীবনযাত্রার পথে আমরা অনেকটাই পিছিয়ে যাব। তাই আমি ভিডিও আর বড় করছি না, আমি সরাসরি মূল এক্সারসাইজটায় চলে যাচ্ছি। তো আপনারা দেখুন, এই এক্সারসাইজটা করার চেষ্টা করুন, দেখবেন আপনারা খুবই ভালো হয়ে উঠবেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। ভালোরা যারা সুস্থ তারাও ধীরে ধীরে করতে পারবেন। হাত হয়ে এইভাবে শুবেন, যেভাবে বিষ্ণুজি শুয়ে থাকেন, এইভাবে প্রথমটা এরকম করবেন। করার পরে ধীরে ধীরে হাতটাকে এইভাবে যাবেন। হাতটাকে যাওয়ার সঙ্গে সঙ্গে পা আর এটাকে আপনারা এইভাবেও রাখতে পারেন, এইভাবেও রাখতে পারেন, যেভাবে সুবিধা হয় আপনি পাটাকে রাখবেন। রেখে পাটাকে ধীরে ধীরে বা হাত দিয়ে আপনি বডিতে ভর দিয়ে উঠবেন। ওঠার পরে কি করবেন, ধীরে ধীরে হাতটা উপরে তুলবেন। তোলার পরে ধীরে ধীরে হাতটা তুলবেন, ধীরে ধীরে পা তুলবেন। আসনটা করলে কিন্তু আপনাদের হাতের পায়ের পেশি শক্তি বাড়বে এবং ব্লাড সার্কুলেশনটাও বাড়বে। আপনারা ধীরে ধীরে বিভিন্ন যদি ব্যথা যন্ত্রণা সৃষ্টি হওয়ার ফলে আমাদের নানা রকম কষ্ট হয়, সেই কষ্টগুলো আর হবে না। ধীরে ধীরে আপনারা যদি প্রত্যেক দিন কত 1-2 মিনিট করে লাগে, সেই সমস্যা আপনি নিজের জন্য দিয়ে চেষ্টা করুন, দেখবেন অনেক অনেক ভালো থাকবেন। আমি আরেকটা আসন দেখাচ্ছি, সেটা কিন্তু করুন। সেটার ফলেও আপনার হাত পায়ের সমস্যা থেকে মুক্তি পাবেন, পেশির সমস্যা থেকে মুক্তি পাবেন। ঠিক এইভাবে শোবেন। শোয়ার পরে ধীরে ধীরে পায়ে হাত দিয়ে আপনি বুক পর্যন্ত তুলবেন। তুলে পা একদম পেছনে একদম সোজাসুজি থাকবে। থেকে এইভাবে উপর দিকে সোজাসুজি তাকাবেন। করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর আমি ভিডিও ছাড়বো। একদিনে তো সব এক্সারসাইজ করে দেখানোও যায় না, বা কেউ সহজে সেটা প্র্যাকটিসও করতে পারবে না। তাই এই দুটো আসন করুন, দেখবেন অনেক অনেক উপকার পাবেন। এটা শরীর এবং মন দুটোই ভালো থাকবে। শরীর এবং মনকে যদি আমরা সঠিক করে না ধরে রাখতে পারি, ধরুন আমাদের মন চঞ্চল, মন মানছে না, মনকে আপনাকে নিজের কন্ট্রোল, মন একটা কিন্তু আপনার জীবনের অস্ত্র। সেই অস্ত্রটাকে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে না পারেন, ওই অস্ত্রই কিন্তু আপনাকে বধ করে দেবে। বধ বলতে কিরকম, মন কিন্তু আপনাকে বিচলিত করবে, আপনাকে বিভিন্ন পথে নিয়ে যাওয়ার ফলে কিন্তু আপনার জীবন যন্ত্রণা আরও বাড়িয়ে দেবে। মনকে কন্ট্রোল করতে গেলে পরে আপনাকে যোগাসনের মাধ্যম বা যোগাসনের অনুসরণ করতেই হবে, যোগাসনকে নিতেই হবে। যতদিন না নেবেন
আমাদের পরবর্তী, আমরা তো জন্মান্তরে বিশ্বাসী, জন্মান্তর জন্ম 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 যখন জ্যোতিষ যখন শিখবেন, যখন যোগাসন শিখবেন, যখন বিভিন্ন আমি জ্যোতিষ চর্চা করি, আমি রেকি মাস্টার এবং যোগ বিশেষজ্ঞ, এবং আমি বিভিন্ন অকাল্ট সায়েন্স নিয়ে গবেষণা করি এবং আমি মানুষকে উপকারে এগিয়ে যাই। তো সেই কারণে তো আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি এরপরে ধ্যান প্রাণায়াম এর মাধ্যম দিয়ে, মুদ্রার মাধ্যম দিয়ে, জ্যোতিষের মাধ্যম দিয়ে, বিভিন্ন রেমেডির মাধ্যম দিয়ে মানুষের জীবনযাত্রার পথে উপকার করে চলেছি। আপনারা আমার সঙ্গে সামিল হয়ে যান। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে পরে আপনারা আমার ভিডিওগুলো অনায়াসে দেখতে পাবেন। তো এইটা আপনার দিকে আমি বলছি যে আপনারা সাবস্ক্রাইব করুন। এই কথা বলে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।